একটা সমস্যা হয়ে গেছে চাচা। সমস্যা বলতে আমি না আপনাকে যখন ডাকছিলাম তখন আমি খেয়াল করি না যে আমার কাছে টাকা নাই। এখন আমি দেখতেছিলাম ব্যাগটা খুলে ভাবলাম যে বানাটা হাতে রাখি। এই যে দেখেন আমার কাছে টাকা নাই। আমি আপনাকে ওই দূর থেকে এখান পর্যন্ত নিয়ে আসছি, আমি খেয়াল করিনি চাচা। আচ্ছা যাও, হ্যাঁ, টাকা না থাকলে যেতে আর কোন জোর আছে? আর কোনো জোর নেই, আসলে আমি সত্যি বলতেছি, আমি খেয়াল করিনি বুঝছেন। টাকা না থাকলে কি তোমার আটকে রাখা যাইবো? না, এখন আমি তো আপনাকে এত কষ্ট করে ওইখান থেকে নিয়ে আসছি, চাইলে তো আপনি আরেকটা বানাই এতক্ষণে পাইয়া যেতেন, তাই না? হ্যাঁ ঠিক আছে, নাই তো তুমি দিও আপনি দেখে। হ্যাঁ, আমার কাছে তো নাই। হ্যাঁ, আপনি চাইলে একবার দেখতে পারেন, পরে বলবেন যে আমি আমি মিথ্যা কথা বলছি। বিশ্বাস দেখেন, কথা কইছো, আমি বিশ্বাস করছি না, বিশ্বাস তো দেখছেন, করি। দেখাইছি নাই আমার কাছে। এখন আপনার মনে কষ্ট থাকুনি আমার প্রতি? না যাও। হ্যাঁ, রাগ করছেন নাকি? শুনেন চাচা, একটু দাঁড়ান দাঁড়ান। আপনি তো মনে হয় যে রাগ করছেন। আরে বাবা যাইতা কইছি, না থাকলে কি জোর আছে পোষক বলছে। আচ্ছা, না মাফ করে দিচ্ছেন তাইলে। আপনার নামটা কি শুনি? আমার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। চাচা, আমার তো মনে হয় আপনার রাগ আছে, একটু কন না। রাগ থাকলে আমি বলেন। কইতাছি বাবা, আমার কত হইছে যে তোমার কাছে না থাকলে এটা কোনো হ্যাঁ, জোর আছে? বুঝছি কোনো জোর নাই। এর লাগে কিন্তু না আপনি এখন তো এখন আটকে না রাখা আপনি তো যাইবো। মনে হইতেছে রাগ যে তুমি করে কইছো বলছেন এই একটা, জন্য এটা কিন্তু জিজ্ঞাসি। সুন্দর কথা জিনিসটা বলছো। হ্যাঁ হ্যাঁ, আপনার এটা গ্রামের বাড়ি কোথায়? এমন লোক আছে মনে করো যে আমরা তো এমনি মাগনা নেই আসলে নাকি। বুঝছি, আপনার গ্রামের বাড়ি কোথায় চাচা? গ্রামের বাড়ি সিলেট সুনামগঞ্জ। জেলা সুনামগঞ্জ। বুঝছি। তো চাচা, আসলে আপনার তো বলছেন যে কোনো দাবি নেই বা মনে কষ্ট নেই, তো আপনি না, এই না। বয়সে রিক্সা চালান কেন চাচা? রিক্সা হয় না? চালাই যে, রিক্সা না চালাইলে ফের বাদ দেবো করতে গিয়া। কেউ তা আমি মূলত আপনার একটা মানবিক পরীক্ষা নিচ্ছি। আমি দেখতেছিলাম যে আসলে যদি কেউ এরকম করে বা এরকম বিপদে পড়ে, যদি পরে আসে না যে মানা করে দেয়, কষ্ট করে এত দূর নিয়ে যদি টাকা দিতে না পারে, ঠিক আছে, তো আসলে আপনাদের মতো মানুষ যারা রিক্সা চালায় বা বিভিন্ন গাড়ি চালায় তারা কি খারাপ ব্যবহার করবে কিনা, কেমন আচরণ করবে, ঠিক আছে, মূলত এটা দেখার জন্য আসলে আমি চাচার একটা ছোট্ট মানবিক পরীক্ষা নিচ্ছি। আর চাচা কিন্তু সেই পরীক্ষা পাশ হয়েছে। চাচা কিন্তু আমার সাথে মোটেও খারাপ আচরণ করেন নাই। উনি কিন্তু আমাকে বলে দিছে যে কোনো দাবি নাই, তুমি চলে যাও, ঠিক আছে। দাবি থাকলে বা খারাপ আচরণ করার ওইরকম ইয়ে থাকলে কিন্তু চাচা আমার সাথে শুরুতে যখন বলছি যে টাকা নেই তখনই কিন্তু খারাপ আচরণ করতো, তাই না চাচা? বাবা তো এটা আমার আমি শোনেন, আপনার এই কাজের প্রতি আমি খুশি হয়েছি। বিপদ আপদ সবার আছে, ঠিক আছে, তাই বলে আমরা খারাপ আচরণ করবো মানুষের সাথে, এটা কিন্তু নাই উচিত দেবে না। ভালো না তো। হ্যাঁ, তো আমি আপনার এই কাজের প্রতি খুশি হই। আমি একটা মানবতার পুরস্কার দিতে চাই আজকে আপনাকে, ঠিক আছে। আমি আপনার জন্য 1 মিনিট টাইম দেব, আর 1 মিনিট ভিতরে আমার দর্শক যদি আপনার জন্য 3টে ফলো করে দেয়, আজকে আপনি আমার পক্ষ থেকে পেয়ে যাবেন 1000 টাকা। 1000 টাকা পেলে কেমন হবে? উপকার হবে? ধন্যবাদ। উপকার আসবে 1000 টাকা পেলে? এটা ঠিক আছে, আপনারা তো দয়া করলে তো এটা উপকার আসবে। হ্যাঁ, দয়া কিন্তু আমার দর্শকের হাতে, দর্শক দয়া করতে হবে। আমি আপনার কাছে আসছি আসলে এটা মানে পরীক্ষা নিছি। এখন দর্শকের হাতে, দর্শক যদি চায় আপনার জন্য একটু উপকার করতে, তাহলে দর্শক 3টে ফলো করে দিলেই হবে, ঠিক আছে। তো দর্শকের হাতে আমি টাইমটা স্টার্ট করে দিচ্ছি। তো দর্শক, যাদের টাইমটা স্টার্ট হয়ে গেছে, আপনারা দেরি না করে তাদের চাচার মুখের দিকে চেয়ে ফলো করে দিবেন 3টা। 3টে হলে কিন্তু চাচা আমার তরফ থেকে পেয়ে যাবেন 1000 টাকা। বলেন দর্শক উদ্দেশ্য বলেন যেন সবাই ফলো করে। সবাই ফলো করেন। হ্যাঁ, সবাই ফলো করে দেন। চাচা, এই রিক্সাটা কি আপনার নিজের? জি। এটা আপনার নিজের রিক্সা? আচ্ছা ঠিক আছে, তো এমনি যে কামান ডেইলি কত টাকা ইনকাম করেন? এটা 1800 টাকা। এরকম ইনকাম করেন? তো দেখছেন, যদি আপনার দর্শকের যদি আপনার জন্য 1 মিনিটে 3টে ফলো করে, আপনি সারাদিন কষ্ট করে যে ইনকামটা করেন এটা আপনি 1 মিনিটের ভিতরে পেয়ে যাবেন, কষ্ট ছাড়া। ভাবতে পারতেছেন? তাহলে উপকারে আসবে, তাই না? হ্যাঁ, কথা বলতে বলতে আপনার অলরেডি একটা ফলো চলে আসছে। দর্শক, আপনারা একটা ফলো করে দিয়েছেন, ভিডিওতে নিচে ফলো বাটন আছে, সবাই ক্লিক করে ফলো করে দিবেন। কারণ এইসব মানুষ অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম লাগে কিন্তু এসব রিক্সা চালাইতে, ঠিক না চাচা? এটা তো পা দিয়ে চালানো লাগে, অনেক পরিশ্রম লাগে। দর্শক, তাড়াতাড়ি আপনি একটু উপকার করতে পারেন এইসব মানুষের। হ্যাঁ, আরেকটা ফলো চলে আসছে চাচা, আপনার 2টে ফলো চলে আসছে। আর কয়টা লাগে? আর একটা ফলো লাগে, ঠিক আছে। একটা মানুষ যদি ফলো করে দেয় আপনি 1000 টাকা পেয়ে যাবেন। বলেন যেন সবাই ফলো করে দেয়, বলেন। হ্যাঁ, দর্শক সবাই ফলো করে দেন। হ্যাঁ, আরেকটা ফলো চলে আসছে চাচা, আপনার মোট 3টে ফলো চলে আসছে। দেখেন 1 মিনিটের ভিতরে 3টে ফলো চলে আসছে, মানে 1000 টাকা পাইতেছে। চাচা, এই নেন 1000 টাকা, আপনি পেয়ে যাচ্ছেন আমার তরফ থেকে। এখন 1000 টাকা হাতে নিয়ে কেমন লাগতেছে বলেন? ভালোই লাগতেছে, খারাপ লাগে না। খারাপ লাগে না? উপকার আসছে আপনার? হ্যাঁ, এই টাকাটা কেন পাইছেন আপনি বলেন? ভাইচি ব্যবহারের জন্য। হ্যাঁ, ব্যবহারের জন্য। ব্যবহারের জন্য পাইছেন। আপনি আমার প্রতি মানবতা দেখাইছেন, এই জন্য পাইছেন। আপনার দেশের বাড়িটা কোথায় চাচা? দেশের বাড়ি সিলেট সুনামগঞ্জ। সুনামগঞ্জ জেলা। আচ্ছা ঠিক আছে দর্শক। থানা বিশাম্বরপুর। তো দর্শক, আপনারা যদি 1 মিনিটের ভিতরে 3টে ফলো করে আসে চাচা 1000 টাকা পাইয়ে দিচ্ছেন। চাচা কিন্তু 1000 টাকা পেয়ে খুশি আছে, দেখলে কিন্তু বোঝা যায়, তাই না চাচা? তো দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমার এই মানবিক কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, এসব অসহায় মানুষ যারা দিনটাতে অনেক পরিশ্রম করে, অনেক খাটে, তো তাদের মুখে যেন আমি একটুখানি হাসি ফুটাতে পারি, তাদের পাশে যেন আমি দাঁড়াতে পারি, সবাই আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কারণ আপনারা যত বেশি শেয়ার করেন, পরবর্তীতে আমি এসব মানুষের আরো বেশি উপকার করতে পারবো, এসব মানুষের পাশে থাকতে পারবো। তো ঠিক আছে, আজকের মানবিক কাজ আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, ঠিক আছে স্যার? আপনি ভালো থাকেন, কষ্ট দিয়ে ফেললাম। হ্যাঁ, না আপনার